আমার সকল স্নেহের ছাত্রছাত্রীদেরকে আবারও টার্গেট পয়েন্ট আর স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। তো আমাদের শিখছে যে অধ্যায় আবহাওয়া জলবায়ু চলছে, সে অধ্যায়েরই একটা একক তাপমণ্ডল, অর্থাৎ পৃথিবী উষ্ণতার বা তাপমণ্ডল কি কি আছে সে সম্পর্কে আমরা আজকে ধারণা লাভ করব। তো তাপমণ্ডল বলতে কি বুঝি বা তাপমণ্ডল কাকে বলে? তো সূর্য থেকে পৃথিবীর দিকে যে সৌররশ্মিটা আসে পতন করার উপর তারতম্যের উপর ভিত্তি করে পৃথিবীকে বেশ কয়েকটা অঞ্চলে উষ্ণতার তারতম্যের উপর নির্ভর করে কয়েকটা অঞ্চলে বিভক্ত বা ভাগ করা হয়েছে। এক একটা ভাগ বা অঞ্চলকে তাপমণ্ডল নামে পরিচিত। এই পৃথিবীকে উষ্ণতার বৃদ্ধিতে প্রধানত তিনটি তাপমণ্ডল অঞ্চলে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উষ্ণমণ্ডল, একটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, আর একটা হচ্ছে হিমমণ্ডল। আমরা উষ্ণমণ্ডল বা নাতিশীতোষ্ণ মণ্ডল কি, এটা যেটা মাঝখানের একটা রেখা গেছে, এই রেখাটার নাম হচ্ছে নিরক্ষরেখা। মাঝখানের যে রেখা, এই রেখার নাম হলো নিরক্ষরেখা। তাহলে উষ্ণমণ্ডল কাকে বলে? নিরক্ষরেখার উভয় দিকে, নিরক্ষরেখা থেকে উভয় দিকে 23.5 ডিগ্রি উত্তরে কর্কট ক্রান্তি রেখা আর 23.5 ডিগ্রি দক্ষিণে মকর ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা আর মকর ক্রান্তি রেখা মধ্যবর্তী অঞ্চলটাই পৃথিবীর উষ্ণমণ্ডল নামে পরিচিত। উষ্ণমণ্ডল নামে পরিচিত। তাহলে কি পেলাম? নিরক্ষরেখা থেকে উত্তরে কর্কট ক্রান্তি রেখা 23 ডিগ্রি, আবার দক্ষিণে নিরক্ষরেখা মকর ক্রান্তি রেখা 23 ডিগ্রির মধ্যবর্তী জায়গা বা অঞ্চলটি উষ্ণমণ্ডল নামে পরিচিত। এটা হলো কি তার অবস্থান। এবারে উষ্ণমণ্ডলের বৈশিষ্ট্য কি? বেশ কয়েকটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। বৈশিষ্ট্যগুলির মধ্যে হচ্ছে একটা হচ্ছে সূর্য রশ্মির পতন কোণ। তো নিরক্ষীয় অঞ্চলে সূর্য রশ্মি সারা বছর ধরে লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ 90 ডিগ্রি কোণে পড়ে। লম্বভাবে অর্থাৎ 90 ডিগ্রি কোণে সরাসরি সোজাসুজি উপর থেকে নিচের দিকে এই উষ্ণমণ্ডলে পড়ে। তাহলে সূর্য রশ্মির পতন কোণ হচ্ছে উষ্ণমণ্ডলে 90 ডিগ্রি কোণে পড়ে, অর্থাৎ লম্বভাবে সৌররশ্মি কিরণ দেয়। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে দিন রাত্রি দৈর্ঘ্য। যেহেতু এখানে সূর্য লম্বভাবে কিরণ দেয়, প্রায় সারা বছরই প্রায় দিনের দৈর্ঘ্য 12 ঘন্টা আর রাতের দৈর্ঘ্য 12 ঘন্টা হয়, অর্থাৎ দিন 12 ঘন্টা আর রাত 12 ঘন্টা প্রায় সমান সমান থাকে। যেহেতু তাপমাত্রা গড় তাপমাত্রা কত, যেহেতু সূর্য লম্বভাবে কিরণ দেয়, ফলে এই উষ্ণমণ্ডলে সারা বছরই তাপমাত্রা গড় তাপমাত্রা অত্যন্ত বেশি থাকে, প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে উষ্ণমণ্ডলে। আর 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত থাকে এই উষ্ণমণ্ডলে। ঋতু, যেহেতু সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, এই জন্য নিরক্ষীয় অঞ্চলের বা উষ্ণমণ্ডলের কোনো ঋতু পরিবর্তন হয় না। এই অঞ্চলে একটাই ঋতু দেখা যায়, যে ঋতুটার নাম হলো গ্রীষ্ম ঋতু। তাহলে কোন ঋতু দেখা যায়? গ্রীষ্ম ঋতু। তাহলে উষ্ণমণ্ডলের দেশগুলি কি কি, উষ্ণমণ্ডলে কি কি দেশ পড়ে সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো ব্রাজিল, আর্জেন্টিনা, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ঘানা ইত্যাদি দেশ এই উষ্ণমণ্ডলের অন্তর্গত। ব্রাজিল, আর্জেন্টিনা এগুলো সব, ঘানা, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড হলো উষ্ণমণ্ডলের দেশ। তাহলে আমরা জেনে গেলাম। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে 23.5 ডিগ্রি, অর্থাৎ মকর ক্রান্তি রেখা থেকে 66 ডিগ্রি উত্তরে, আবার 23.5 ডিগ্রি মকর ক্রান্তি রেখা থেকে 66 ডিগ্রি দক্ষিণে এই মধ্যবর্তী জায়গাটার নাম হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। এই জায়গাটা হলো নাতিশীতোষ্ণ মণ্ডল। এই নাতিশীতোষ্ণ মণ্ডল এর অবস্থান তাহলে আমরা পেয়ে গেলাম কি 23 ডিগ্রি মকর ক্রান্তি রেখা থেকে 66 ডিগ্রি দক্ষিণে, আবার কর্কট ক্রান্তি রেখা থেকে 23 ডিগ্রি উত্তর গোলার্ধে 66 ডিগ্রি নর্থ উত্তর গোলার্ধের মধ্যবর্তী জায়গাটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। অর্থাৎ উত্তর গোলার্ধের নাতিশীতোষ্ণ মণ্ডল আর দক্ষিণ গোলার্ধের নাতিশীতোষ্ণ মণ্ডল।
এই অঞ্চলেরও কয়েকটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি? সূর্যরশ্মির পতন কোণ। তো নাতিশীতোষ্ণ মণ্ডলে বা নাতিশীতোষ্ণ অঞ্চলে যে সূর্যরশ্মিটা পড়ে, সে সূর্যরশ্মির পতন কোণের পরিমাণ থাকে প্রায় 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। না সরি, 10 থেকে 20 ডিগ্রি কোণে পড়ে। 10 থেকে 20 ডিগ্রি কোণে হেলে পড়ে। 10 থেকে 20 ডিগ্রি কোণে হেলে সূর্যরশ্মিটা পতন কোণে পড়ে, লম্বভাবে পড়ে না। তাহলে এখানে দিন রাত্রির দৈর্ঘ্য কি পাওয়া যাবে? তাহলে দিন আর রাত্রির দৈর্ঘ্য প্রায় অসমান থাকে, অর্থাৎ দিন বড় রাত ছোট ইত্যাদি হয়ে থাকে। আবার এটাকে শীতলতা এর গড় তাপমাত্রা থাকে, নাতিশীতোষ্ণ মণ্ডলের গড় তাপমাত্রা থাকে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে। নাতিশীতোষ্ণ মণ্ডলের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এই নাতিশীতোষ্ণ মণ্ডলকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে উষ্ণতার ভিত্তিতে। কত? 23.5 থেকে 45 পর্যন্ত উভয় গোলার্ধে 23.5 থেকে 45 পর্যন্ত হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল, আর 23.5 আর 45 থেকে 66 ডিগ্রি পর্যন্ত হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। এই কয়েকটা মণ্ডলে ভাগ করা হয়ে থাকে। তাহলে আমরা এই পেয়ে গেলাম এখানে সূর্যরশ্মির পতন কোণ, সূর্যরশ্মির তাপমাত্রা। এবার নেক্সট যেটা আসছে, তাহলে নাতিশীতোষ্ণ মণ্ডলের দেশগুলো কি কি বা কোন কোন দেশ পড়ে? এখানে আমেরিকা যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, সুইডেন, নরওয়ে, কানাডা ইত্যাদি দেশের দক্ষিণ অংশ। সুইডেন, কানাডা, নরওয়ে ইত্যাদি দেশের দক্ষিণ অংশ হলো নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত দেশসমূহ। বা সেটুকু জানলে হবে। নেক্সট যেটা আসছে হিমমণ্ডল। এই যে যেটা সাদা অংশ দেখা যাচ্ছে, এই সাদা অংশটা হচ্ছে হিমমণ্ডল। এটা ছিল উষ্ণমণ্ডল, এটা সাদা যে অংশ আছে এটা হচ্ছে হিমমণ্ডল। তাহলে 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত উত্তর গোলার্ধে, আবার 66.5 থেকে 90 ডিগ্রি পর্যন্ত দক্ষিণ গোলার্ধে। এই অঞ্চলটি হলো হিমমণ্ডল নামে পরিচিত। হিম মানে বরফ, সব সময় জায়গাটা ঠান্ডা থাকে। যেহেতু সূর্য যত পৃথিবীর উত্তর দিকে যাওয়া যায় নিরক্ষরেখা থেকে আর দক্ষিণ দিকে যাওয়া যায়, সূর্যরশ্মির পতন কোণ তত তির্যক ভাবে পড়ে, ফলে সূর্যের আলো পায় না, ফলে এই জায়গাগুলোতে উষ্ণতার পরিমাণ কম থাকে। তাহলে অবস্থান আমরা জানতে পেরে গেছি। তাহলে এখানে সূর্যরশ্মির পতন কোণ কি বলছে? খুবই তির্যক ভাবে পড়ে, অর্থাৎ লম্ব ভাবে তো আসেই না, ফলে তাপমাত্রা কম থাকে। তাহলে এই অঞ্চলের গড় তাপমাত্রা কত? এই অঞ্চলের গড় তাপমাত্রা গুলো খুবই কম, প্রায় মাইনাস হিমাঙ্কের নিচে থাকে। হিমাঙ্কের নিচে তাপমাত্রা গুলো থাকে হিমমণ্ডলে। এবার যেটা আসছে, যেটা কথা হলো কি এই অঞ্চলে তাহলে বৈশিষ্ট্য কি হবে? এই অঞ্চলে দেখা যায় কি 6 মাস দিন আর 6 মাস রাত্রি হয়ে থাকে, অর্থাৎ এক নাগারে 6 মাস দিন, আবার এক নাগারে এক মাস ধরে 6 মাস ধরে আবার রাত থাকে। এটা হলো এই অঞ্চলের বৈশিষ্ট্য। তাহলে আমরা পেয়ে গেছি 6 মাস হিমমণ্ডলের গড় তাপমাত্রা সব সময় 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে এই অঞ্চলের তাপমাত্রা। কোন অঞ্চলে? হিমমণ্ডলের তাপমাত্রা। তাহলে পৃথিবীকে তিনটা অঞ্চলে ভাগ করলাম, এটা ছিল হিমমণ্ডল। আর নাতিশীতোষ্ণ মণ্ডল কথার অর্থ হলো না উষ্ণ, এই উভয়ের মাঝামাঝি অবস্থাকে বলা হয় নাতিশীতোষ্ণ মণ্ডল। এবার আমাদের কথা হলো আমাদের জীবনে আবহাওয়া আর জলবায়ুর প্রভাব কিভাবে পড়ে থাকে। আবহাওয়া জলবায়ু কিভাবে প্রভাব আমাদের মানব জীবনে, খাদ্য, বস্ত্র আর বাসস্থানের উপরে আর জীবিকার উপরে বিভিন্ন ভাবে এই আবহাওয়া আর জলবায়ু যে অধ্যায় চলছে, সূর্যরশ্মির পতন করে তারতম্য ইত্যাদির প্রভাব বিস্তার করে থাকে। তাহলে কি কি প্রভাব বিস্তার করে আমরা দেখে নেব। খাদ্য, পৃথিবীর যে বিভিন্ন অবস্থান, এই অবস্থানগুলো বা জলবায়ু বা আবহাওয়ার পরিবর্তনগুলো বিভিন্ন জায়গা বা বিভিন্ন অঞ্চলের মানুষের বিভিন্ন ভাবে প্রয়োগ করে থাকে। তো যে সমস্ত জায়গা বা যে সমস্ত অঞ্চল বা যে সমস্ত এলাকাগুলো বলছে নিরক্ষীয় অঞ্চলের অন্তর্গত বা নিরক্ষীয় জলবায়ু, অর্থাৎ নিরক্ষরেখার উভয় দিকে যে জলবায়ুগুলো দেখা যায় এই পর্যন্ত অঞ্চলে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এদের খাদ্যেরও বেশ পরিবর্তন আছে, দেখা যায় কি নিরক্ষীয় অঞ্চলের মানুষ প্রধানত ফলমূল আর জীবজন্তু খেয়ে বেঁচে থাকে। এরা প্রায় শিকারী হয়, বন ঘন জঙ্গলে পরিপূর্ণ লোকবস্তি বেশি থাকে না এই জায়গাগুলোতে,
কিন্তু এরা কি করে বেশিরভাগ ক্ষেত্রে ফলমূল আর জীবজন্তু অর্থাৎ শিকারী পদ্ধতিতে জীবন যাপন করে থাকে বনজ সম্পদের উপর নির্ভর করে। আবার যে সমস্ত মৌসুমী জলবায়ুর দেশ আছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, এই দেশ অঞ্চলগুলোর প্রধান খাদ্য হচ্ছে ধান। ধানের সঙ্গে আবার সামান্য ওরা কি করে চাল, ডাল, মাছ ইত্যাদি খাবার, আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো খেয়ে বেঁচে থাকে। আবার যারা নাতিশীতোষ্ণ মণ্ডলের অঞ্চলের দেশ, এই অঞ্চল থেকে এই অঞ্চলগুলো যে দেখা যায় নাতিশীতোষ্ণ মণ্ডলের দেশ বা নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশ, এই জায়গাগুলোতে প্রধান খাদ্যদ্রব্য হচ্ছে গম, তার সঙ্গে আবার জব এরা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। এছাড়া কি করে ওরা শীতল তুন্দ্রা বা জলবায়ু অঞ্চলগুলোতে আবার কি করে পশু শিকার করে, বাইরে জেলা আবার দুধ খায়, সামুদ্রিক মাছ, এইভাবে তারা জীবনযাপন, হরিণের মাংস নাতিশীতোষ্ণ মণ্ডল বা তুন্দ্রা অঞ্চলগুলোতে জীবনযাপন করে থাকে। আবার উষ্ণ মরুভূমি অঞ্চলগুলোতে কি করবে, অঞ্চলের মানুষের খাদ্যের জীবিকা হচ্ছে রুটি, মাংস, উটের দুধ, খেজুর। এগুলো হলো উষ্ণ মরুভূমি অঞ্চলগুলো, আটাকামা, সাহারা, রাজস্থানের থর, উত্তর আমেরিকার সোনেরা, গ্রেট অস্ট্রেলিয়া মরুভূমিগুলোতে মানুষগুলো রুটি, মাংস, উটের দুধ, তারপরে কি বললাম আর একটা হচ্ছে কি খেজুর ইত্যাদি হলো তাদের প্রধান খাদ্য দ্রব্য। তাহলে পোশাক, এবার দ্বিতীয় যেটা আসবো আমরা, সেখানে এটা খাদ্য হয়ে গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে পোশাক। পোশাকগুলো কি, তাহলে এই যে এই সমস্ত জায়গা যে উষ্ণমণ্ডলের অন্তর্গত, এই উষ্ণমণ্ডলে বসবাসকারী মানুষগুলো তাদের পোশাক, আচার আচরণের বিভিন্নতা পার্থক্য লক্ষ্য করা যায়। তারা কি করে সুতির বস্ত্রগুলো পরিধান করে থাকে, তারা সুতি বস্ত্রের পোশাকগুলো পরে থাকে। আবার শীত অঞ্চলের লোকরা কি করে পশমের আর চামড়ার কাপড় বা পোশাকগুলো পরিধান বা বস্ত্র পরিধান করে থাকে, যেন শীতের ঠান্ডা না লেগে যায়, তাদেরকে মানে জীবন যাতে অতিবাহিত করতে কোনো সুবিধা। এছাড়া কি করে নাতিশীতোষ্ণ মণ্ডলে যারা আছে তারা জুতোর চামড়ার জুতো তৈরি করে, মোজা তৈরি করে, টুপি তৈরি করে ইত্যাদি, তারা চামড়ার বিভিন্ন পশুর চামড়া থেকে ব্যবহার করে থাকে নাতিশীতোষ্ণ মণ্ডলের আর শীতল অঞ্চলের লোক বা লোকগুলো। এদের বাসস্থানেরও বিভিন্ন ভ্যারাইটি দেখা যায়। তো শীত বা শীত প্রধান অঞ্চলে এক ধরনের লোক আছে, জাতি আছে, যেটা নাম হলো এক্সকিমোরা। আবার তারা সিল মাছের তৈরি, চামড়ার তৈরি তাঁবুতে বসবাস করে, সেটাকে বলা হয় যে ঘর, ওই ঘরটাকে বলা হয় বরফের ঘর তৈরি করে তুন্দ্রা অঞ্চলে। তুন্দ্রা অঞ্চলের লোকগুলো, বস্তিগুলো এস্কিমোরা বরফের ঘর, সিল মাছের চামড়ার সাহায্যে বরফের ঘর তৈরি করে, ওই ঘরগুলোকে বলা হয় ইগলুতে তারা বসবাস করে। আর তারা সিল মাছের যে আবার তাঁবু তৈরি করে তাদের বলা হয় টিউপিক ইত্যাদিতে তারা বসবাস করে থাকে। এরা একটা তুন্দ্রা অঞ্চলে। আবার যেখানে প্রচুর বৃষ্টিপাত হয় ওই অঞ্চলের বাড়িগুলোকে কি করা হয়, ছাদগুলোকে ঢালু করা হয়। যদি ছাদ ধরি তার এরকম ঢালু করা হয় যেন বৃষ্টির জলটা যেন না থাকে, ঢালু করা হয় বৃষ্টিপাত অঞ্চলগুলোতে। মরুভূমি অঞ্চলগুলোতে অস্থায়ী তাঁবুতে বসবাস করে জীবিকা নির্বাহ করে থাকে নিরক্ষীয়। আবার জীবিকা ক্রিয়া বিভিন্ন ধরনের, তাহলে উষ্ণ অঞ্চলের মানুষদের প্রধান জীবিকা হয়েছে পশু শিকারের মাধ্যমে আর ফলমূল সংগ্রহ করে তারা জীবিকা নির্বাহ করে থাকে। নিরক্ষীয় অঞ্চলের মানুষগুলো পশু শিকার আর ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে থাকে। আর যে সমস্ত মরু অঞ্চলগুলো আছে বা মরুভূমি গুলো আছে, ওই মরুভূমি অঞ্চলগুলোতে যেমন ভারতের রাজস্থানের থর, আফ্রিকার সাহারা, দক্ষিণ আমেরিকা আবার কালাহারি আছে, দক্ষিণ আমেরিকা আটাকামা, উত্তর আমেরিকার সোনেরা, বৃহৎ অস্ট্রেলিয়া বা গ্রেট অস্ট্রেলিয়া মরুভূমিগুলোতে মানুষগুলো কি করে, ওরা বেশিরভাগ ক্ষেত্রে কি করে তৃণভূমির সাহায্যে পশুপালন, বিভিন্ন ধরনের পশু পালন, ছাগল ইত্যাদি, ভেড়া প্রতিপালন করে তারা জীবিকা নির্বাহ করে থাকে। আবার ঠিক তুন্দ্রা অঞ্চলের লোকরা যেটা এক্সকিমোরা, জামনা সামিট, বিভিন্ন ধরনের যে রেডিনিয়ান, বিভিন্ন ধরনের যে জাতিগুলো বসবাস করে, তারা প্রধানত পশু শিকার আর মাছ শিকার করে জীবন জীবিকা নির্বাহ করে। এবার যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত হয়, ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ, নিরক্ষীয় জলবায়ুর দেশ যেগুলোতে বস্তি আছে, সেখানে আবার তারা কৃষি কাজের মাধ্যমেও জীবিকা নির্বাহ করে থাকে।
জলবায়ু আর উষ্ণ আর্দ্র হলে বিভিন্ন ধরনের শিল্পের বিকাশ ঘটে। জলবায়ুটা যদি আর্দ্র হয় তাহলে বস্ত্র শিল্পের, যেমন মুম্বাইয়ে বস্ত্র শিল্পের বিকাশ লাভ করেছে। নাতিশীতোষ্ণ জলবায়ুগুলোতে বিভিন্ন ধরনের শিল্প কারখানাগুলো গড়ে উঠেছে কর্মীদের কর্মক্ষমতা বৃদ্ধির উপযুক্ত। এভাবে তারা বিভিন্ন জায়গা বা বিভিন্ন স্থানে জীবিকা নির্বাহ করে থাকে। খাদ্য, বাস, আবহাওয়া বা জলবায়ুর তাপমাত্রার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের খাদ্য বা পরিবেশের প্রভাব বিস্তার লাভ করেছে। তাহলে আমরা দেখতে পেলাম কি যে সমস্ত জায়গাতে তাপমাত্রা বেশি সে সমস্ত জায়গার অঞ্চলের অধিবাসীরা শীতের পোশাক বা সুতির বস্ত্র, আর ঠান্ডা জায়গাগুলোতে বিভিন্ন পশমের আর বিভিন্ন চামড়ার বিভিন্ন জুতা, টুপি, পোশাক ইত্যাদি ব্যবহার করে, তাদের ক্ষেত্রে সব ঠান্ডা না লেগে যায়। বসবাসের বা বসবাসের পদ্ধতি, গ্রামাঞ্চলের লোকরা একটা বরফের ঘর তৈরি করে, তাদেরকে বলা হয় ইগলু। আবার তারা একটা অস্থায়ী সিল মাছের একটা তাঁবু তৈরি করে, এটাকে বলা হয় টিউবিক। আবার তারা কি করে, সিল মাছের চামড়ার নৌকা তৈরি করে জলে মাছ শিকারের জন্য, ওটাকে বলা হয় কায়াক। এবং তারা বিভিন্ন অঞ্চলে বড় বড় করে জীবিকা বা চলাফেরা করার জন্য একটা গাড়ি করে, সেটাকে বলা হয় স্লেজ গাড়ি, বরফের উপর দিয়ে যায়। এভাবে তারা বিভিন্ন ভাবে জীবনযাপন করে থাকে আবহাওয়া জলবায়ুর জন্য। যে সমস্ত জলবায়ু শীত প্রধান অঞ্চল অত্যন্ত কষ্টকর ভাবে তারা জীবন বা জীবিকা নির্বাহ করে থাকে। থ্যাংক ইউ, আজ এ পর্যন্ত।